নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আসতে চলল, এদিকে এখনও দেখা মিলছে না শীতের। তাপমাত্রা সেভাবে নামেনি এখনো পর্যন্ত বাংলায়। যদিও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা বা ধোঁয়াশার দেখা মিলছে, কিন্তু বেলা বাড়তেই বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায়। আগামী 7 দিনে রাজ্য জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে কোথাও কোথাও সামান্য বৃষ্টির এই সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এই বৃষ্টি চলবে, কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। যদিও আজ থেকে আগামী শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে, তবে 10 তারিখ ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 10 তারিখ পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই হালকা শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে সকালের দিকে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, নভেম্বরের শেষের দিকে আস্তে আস্তে শীত পড়ার সম্ভাবনা রয়েছে গোটা বাংলায়। তবে চলতি সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকের পর আগামী 4 থেকে 5 দিনেও এই তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো পূর্বাভাস থাকছে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। অন্যদিকে ওপরের দিকের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টিপাতও চলতে পারে, তবে আজ থেকে উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। তারপর আগামী 10 তারিখ নাগাদ ফের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গের বাকি কোথাও কোনো জেলাতেই আপাতত আর বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই সিম্পটিক অবস্থার জেরে আজ বৃষ্টির সম্পর্কে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ দেশের আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা ফের বৃদ্ধি পাবে। ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা অব্যাহত থাকবে। তারপর আগামী পরশুদিন এই অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ভোরের দিকে সারা দেশ জুড়ে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা ফের কিছুটা বাড়তে পারে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। তো প্রথমেই আমরা দেখে নেব বায়ুর ঝাপটা সম্পর্কে। এই মুহূর্তে কিন্তু আমরা বঙ্গোপসাগরে উপকূলবর্তী এরিয়াগুলোতে উত্তাল থাকার অবস্থা দেখতে পাচ্ছি। কোথাও কিন্তু কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর অন্যদিকে ভারতের এই পশ্চিম প্রান্তে আরব সাগরেও সেই একই পরিস্থিতি, কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না সমগ্র ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে। এরপর আমরা আলোচনা করব কোথায় কেমন থাকতে পারে আজ মেঘলা আবহাওয়া। তো সকালের দিকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই ময়মনসিংহ, ঢাকা, তারপর সিলেট, উত্তরের কিছুটা অংশে আংশিক মেঘলাকাশ থেকে মেঘলাকাশ রয়েছে। আর পশ্চিমবঙ্গের এই মালদা এবং গুটি কয়েকটা জায়গায় সামান্য মেঘ রয়েছে। তবে আজ কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘের পরিমাণ অনেকটাই কেটে যাবে। তারপর আবার দুপুরের পরের দিকটায় সামান্য আংশিক মেঘলাকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাগুলিতেই। এরপর আগামীকালও এই সামান্য মেঘ দেখা যেতে পারে, কিন্তু আজ থেকে আগামী রবিবার পর্যন্ত মূলত রোদ ঝলমলে পরিষ্কার আকাশেরই দেখা মিলবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। আর যদি বৃষ্টির কথা বলি, তো সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি মূলত পরিষ্কার আবহাওয়ায় রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ আর পার্শ্ববর্তী বাংলাদেশে। আর পশ্চিমবঙ্গের আশপাশের এলাকাগুলোতেও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যে 3টে মডেল আছে, 3টে মডেলেই কিন্তু বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকবে সকালের দিকটা, এমনই দেখা যাচ্ছে। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনাও আজ তেমন দেখতে পাচ্ছি না প্রথম মডেলে।
যদি আমরা জিএফএস মডেলটা দেখি, তো সেখানে কিন্তু সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা না দেখতে পাওয়া গেলেও বেলার বিভিন্ন সময়ে এই বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং মহেশখালী এদিকটায় সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ছিটেফোঁটাভাবে এই বৃষ্টিপাত চলতে পারে। আর আইসিওএন মডেল অনুযায়ী এই দক্ষিণ দিকটাতেই সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের। এ বাদে কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। এরপর আগামীকালও তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, যে কোথাও ভারী বৃষ্টি চলবে বা বিক্ষিপ্ত টানা বৃষ্টি চলবে, এরকম না। কিন্তু এখানে যতই বৃষ্টির সম্ভাবনা না দেখা যাক, তবে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডির থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের এই উপকূলবর্তী এরিয়াগুলিতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল। অন্যদিকে এই দার্জিলিং, কালিম্পং এই পাহাড়ি অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে আজকের বিকালের পর থেকে এই আবহাওয়ার উন্নতি হবে এবং রবিবার থেকে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই শুষ্ক আবহাওয়া ফিরবে। মোটামুটি শনিবার পর্যন্ত আমরা দেখে নিলাম যে পশ্চিমবঙ্গের কোথাও বা বাংলাদেশের কোথাও আপাতত কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আর যদি তাপমাত্রার কথা বলা হয়, তো তাপমাত্রা সকালের দিকে বেশ আরামদায়ক থাকছে, শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও ফাঁকা এরিয়াগুলিতে আর বিশেষ করে নদীর আশপাশের এলাকাগুলিতে হালকা কুয়াশার দাপট দেখা যাচ্ছে। তবে বেলা বাড়তেই এই তাপমাত্রা আবারও বাড়ছে। সকালের দিকে আজ কলকাতা আর আশপাশের এলাকাগুলিতে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, রাঁচি, দেহঘর এদিকটাতেও আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গের কথা যদি বলা হয়, তো এই যে পুরুলিয়া, মুড়ি, তারপর সিউড়ি, নলহাটি, এই গড়ে এই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দার্জিলিংয়ে আবার এই তাপমাত্রা কম থাকবে, কালিম্পংয়ে কম থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও আবার 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসেও থাকতে পারে। কার্শিয়াংয়ে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার এদিকটায় থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব দিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এই তাপমাত্রা সেই একই 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমে আবার এই তাপমাত্রা থাকবে বাংলাদেশে 21 ডিগ্রি সেলসিয়াসে, দক্ষিণে এই তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। গড়ে সমগ্র বাংলাদেশ জুড়ে আজ সকালের দিকে এই তাপমাত্রা 19 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকালের দিকে এই আরামদায়ক আবহাওয়া থাকার পর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। দুপুর 1টার সময় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। এরপর যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, উত্তরবঙ্গেও প্রায় একই পরিস্থিতি দেখতে পাচ্ছি, 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। বাংলাদেশের ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশের দক্ষিণ ভাগে এই তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব ভাগ, পশ্চিম ভাগ এবং বাংলাদেশের উত্তর ভাগেও এই তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এরপর আগামীকাল সকালে আবার